নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চৌধুরীবা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে মারার দায়ে যাবজ্জীবন কালাইন পিপির তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুল। কাটিগড়ার জনতার হাতে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে শিলচরে ধর্ণা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে হত্যার দায়ে শিলচরের আদালত আজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল কালাইন পেট্রোল পোস্টের তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলিকে। 2007 সালের 20 সেপ্টেম্বর কালাইন পিপিতে এই ঘটনা সংঘটিত হয়েছিল এবং ঘটনার আজ 17 বছর পর রায় দেওয়া হলো। মাতাহির আলী তাপাদার নামের আসামিকে পুলিশ ফাঁড়ির ভেতরে নির্মমভাবে শারীরিক আঘাত করেন তামুলি, যার ফলে পুলিশ হেফাজতে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কালাইন হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়। এ নিয়ে কাটিগড়া থানায় মামলা করেন মাতাহিরের স্ত্রী আলিমুন্নেছা। যাবতীয় প্রমাণ এবং সাক্ষীতে এটা প্রমাণিত হলো এই হত্যা করেছেন নারায়ণ তামুলি। অভিযুক্তের আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল জানান, দীর্ঘ 17 বছর পর সুবিচার পেলেন আলিমুন্নেছা। মোতাহিরের ছেলে সালমান এই রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন। আদালত তামুলিকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে দোষী সাব্যস্ত করে জেলে পাঠায়। তামুলিকে যাবজ্জীবন ছাড়াও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই রায় দেন কাছাড়ের অতিরিক্ত সেশন জজ ফার্স্ট ট্র্যাক কোর্টের এন উপাধ্যায়। তো আপনারা সবে জানুন, আমরা আব্বারে মানে একটা পুলিশে নিয়া একবারে বিনা দোষে আর কি আমরা আব্বারে নিয়া মারছে, থানাত মারধর করছে নিজে। আমরা আব্বার নাম হইল গিয়া মোতাহির আলী তাবাদার, আর আমরা হইল ভাই বোন হইল গিয়া 4 জন, আর বাড়ি হইল গিয়া আমরা বাটগ্রাম, খালাইন বাটগ্রাম। স্যারেরা বহুত টাকা হয়েছে যে স্যার আমরা আব্বারে তুমি নিও না, বালা মানুষ তাই এর পরেও নিয়া থানাত নিয়ে মারধর করিয়া মারা গেছে। এখন আজ চলে আর 2024, ও আজকে আমরা রায় পাইছি। কোর্টের কাছে অসংখ্য ধন্যবাদ। কোর্টও সমান তরিকার মতো বিচার পাওয়া যায়, আপনারা যারা বিচার দিও কোর্টও বিচার কোনো দিন কোর্টও বিচার হয়। আমার বলিয়া আমার বাপ নাই, নিরুপায়, এখন আমরা চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা। ছোটো আসলাম 7 বছর, বড় হয়েছি বহুত কষ্ট হয়। যার ভাব নাই এ বুধবার স্যারের বহুত খুশি, স্যার আমার বাবার কোনো দোষ নাই। থানা তো গেছি, যাওয়ার পর মান জন্য আমরা ছোটো আসলাম, একবারে ছোটো 7 বছর, এখন বড় হয়েছি। হ্যাঁ, মার জয় নেই লাগে নারায়ণ তামুলি, পুলিশ SI। কালাইন ফাঁড়ির ইনচার্জ নারায়ণ তামুলি একটা সাধারণ মারপিটের ঘটনায় মোতাহির আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং থানায় এনে তার রিলিজের জন্য টাকা দাবি করেন, 10,000 টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারার কারণে তাকে অমানবিক অত্যাচার করে তার শরীরে এমন ক্ষত সৃষ্টি করেন, যার ফলে পরদিন সকালে মোতাহির আলী পুলিশ হেফাজতেই মারা যায়। এ নিয়ে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল। মোতাহির আলীর স্ত্রী মোকদ্দমা করেছিল। সেই মোকদ্দমা দীর্ঘ 17 বছর লড়াই করে আজ অ্যাডিশনাল সেশন জাজ FTC কাছাড় নারায়ণ উপাধ্যায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর আগে 27 তারিখে তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছিলেন। আজ সেখান থেকে এনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর ফলে মানুষ এই যে পুলিশের যে হঠকারিতা, এ সম্পর্কে মানুষ খুব খুশি হয়েছে যে অন্তত মাঝে মধ্যে এগুলোর বিচার হচ্ছে। আর এই মোকদ্দমার এজাহার লেখা থেকে শুরু করে
আজ পর্যন্ত দীর্ঘ 17 বছর আমি মানে আলিমুন্নেসার বাদীর উকিল হিসাবে এই মোকদ্দমায় যুক্ত ছিলাম। সরকারি উকিলের পাশাপাশি আমি তাদের সাহায্য করেছি, বিভিন্ন আদালতে গেছে, সব আদালতেই আমি সরকারি উকিলের সঙ্গে সহযোগিতা করে এই মোকদ্দমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আজ সকালে পশ্চিম কাটিগড়ার তালকর গ্রান্ট এলাকা থেকে এক বাংলাদেশি রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের সমঝে দিলেন স্থানীয়রা। মুস্তাফা কামাল নামের এই যুবকটি গতকাল রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। বাংলাদেশ কক্সবাজার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুস্তাফা বাংলাদেশের দালালকে 15,000 টাকা দিয়ে সীমান্ত পার হলেও আজ তালকর গ্রান্টের জনগণ তাকে ধরে ফেলেন। ধৃত যুবকের কাছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের আইডি কার্ড পাওয়া গেছে। তোমার নাম কি? মুস্তাফা কামাল। হ্যাঁ, মুস্তাফা কামাল। বাসা কই? রেফিউজি ক্যাম্প বালুখালী, বাংলাদেশ। আচ্ছা, বালুখালী। আপনারা অরিজিনাল মায়ানমারের মানুষ, রোহিঙ্গা? কবে আইছেন বাংলাদেশ থেকে, ওই মায়ানমার থেকে? 2017 আইছেন, আয়া রেফিউজি ক্যাম্পে আসছেন বাংলাদেশে। আচ্ছা, এখন এই কাঠিগড়ার এই এলাকাতে আপনি কেমনে আসলেন? হ্যাঁ, আমি আসতেছি, আমাকে কালকে এখানে আসতে হলো। কেমনে আইলেন? কে লই আইলো? বর্ডার কেমনে পার হইলেন? বর্ডার পার হয়েছি, দালালে পার করে দিয়েছে। দালালে পার করে দিয়েছে। দালালে পার করে দিয়েছে। কোন দিন আসছেন পার হইয়া আপনি? এই কালকে। কোন দিকে আসছেন? জায়গা তো চিনি না। এইদিকে আসছেন? এদিকে পাহাড় দিকে আসছেন? না, সরার থেকে নদী। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সারা রাত্র কই ছিলেন আপনি? সারা রাত নদীতে টাইম গেছি। তা আজকে দিয়ে কই যাইতে আসিলেন? মোবাইল নিতে। মোবাইল কই গেছে আপনার? এখানে একটা আমার মামু আছে। কোনখানে? দিল্লিতে বলছি। দিল্লিতে? ও কতদিন আগে আসছে? ও ক্যাম্পে আছে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পে। বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে আছে। বাংলাদেশে প্রচন্ড গন্ডগোল চলছে, এর মধ্যে আপনি এসছেন। জানেন তো দুই দেশের অবস্থা খুবই খারাপ। এখন দেখুন অবস্থা খুবই। এখন আপনি কি করবেন? আমার একটা টার্গেট ছিল এখানে আসে। হ্যাঁ, আমরা রোহিঙ্গা। হ্যাঁ, আমাদের কাছে অপরচুনিটিটা নাই, যেটা সবাই দেশে আসি, সবার কাছে আসি। আমরা রোহিঙ্গা ছিলাম। রোহিঙ্গার কুসুরি কি হয়েছে আমি জানি না, কিন্তু কোথায়। আপনি ইন্ডিয়াতে আসলেন কেন? just want to make my life perfectly, because we don't have any option to study more in Bangladesh. অসমের আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করল সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা। প্রায় 2 ঘন্টার ধর্ণায় সামিল হন শতাধিক আদিবাসী লোকেরা। ধর্ণা শেষে জেলা শাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক স্মারকপত্র পাঠান তারা। लोग यहाँ पे पूरा बोराक वैली आदिवासी लोग यहाँ पे सब लोग इकट्ठा हुए हैं ताकि हम लोग एक मेमोरेंडम सबमिट करें। हम लोगों का डिमांड है कि हम लोगों को एसटी दिया जाए, हम लोगों को पट्टा दिया जाए, क्योंकि बहुत सालों से हम लोग यहाँ पे रह रहे हैं। कल परसों अगर कोई बांग्लादेश से आ गया, उन लोग वोटर आईडी आधार कार्ड बना के वो लोग लैंड का पट्टा मिल जाता है। लेकिन हम लोग इतना सालों से भारत में रहते हैं, आसाम में रहते हैं, लेकिन अभी तक हम लोगों को लैंड का पट्टा नहीं मिला। वसुंधरा 2.0 2 क्या सब पॉइंट चला गया, लेकिन आज तक हम लोगों को किसी को भी पट्टा नहीं मिला। तो आज हम हिमंत बिश्व शर्मा और मोदी जी से ये दरख्वास्त करते हैं कि जल्दी हम लोगों को लैंड पट्टा और हमारा का बोरा का जो हाजिरा है वो सब दुगना कीजिए, ताकि वहाँ पे जितना मिलता है यहाँ पे भी उतना मिले। ये लोग भी उतना ही काम करते हैं, हम लोग भी इतना परिश्रम करते हैं। वो लोग भी 8 घंटा काम करते हैं, हम लोग भी 8 घंटा काम करते हैं, तो हाजिरा में डिफरेंस क्यों? आज यही बोलना चाहते हैं कि सरकार से कि सरकार जी प्लीज हम लोगों पे एक बार नजरिया डाले, एक बार देखे। हम लोग भी इतना ही वोट करते हैं, हम लोगों का भी राइट्स है कि आप लोग हम लोगों को देखें। हम लोग को एसटी चाहिए, हम लोगों का जो डिमांड है, हम लोगों को पट्टा चाहिए, हम लोग का हाजिरा चाहिए। लेकिन आज तक कोई गवर्नमेंट आया, कांग्रेस इतना साल चला गया, कांग्रेस में भी नहीं देखा, बीजेपी का इतना साल चला गया, इतना एमएलए इतना एमपी सब लोग बना चले गए, लेकिन आज तक हम लोगों का जो डिमांड था, आज हम लोग कालाइन में धरना देते हैं, हमारे गाँव में धरना देते हैं, लेकिन आज तक कुछ हासिल नहीं हुआ। मजबूरी में आके आज हम लोग यहाँ पे सिलचर से आए। हम लोग शांति श्रृंखला में रहने वाले बागान के लोग हैं। आप कहीं पे हिस्ट्री उठा के देख लो, कहीं दंगा फसाद कुछ भी चले, बागान का नाम नहीं मिलेगा। हम लोग इतने अच्छे से रहने वाले लोग हैं, मजबूरी में आज यहाँ पे सिलचर हम लोग को आना पड़ा, ताकि हम लोग
বরাকসহ হোজাই জেলায় মণিপুরীকে সহযোগী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় অসম সরকারকে সাধুবাদ জানিয়েছে অল অসম মণিপুরী ময়রা পাইবি অপুনবা লুপ সংগঠন। আজ শিলচর মধুরাপুলে আয়োজিত এক সভায় সংগঠনের বক্তারা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বেনি মিশ্রা, সদস্য নন্দিতা দেবী, উপসভাপতি প্রভা দেবী প্রমুখ। নমস্কার, আজকে আমরা মণিপুরী মাসাল পার্টির হেড অফিস রংপুর মাদুরগামের যে অফিস আছে এই অফিসের মধ্যে আমরা মণিপুরী মাসাল পার্টি মানে আমরা অল আসাম মণিপুরী মাইরা পাইবি কোঅর্ডিনেশন কমিটি আগে ছিল, এখন অল আসাম মণিপুরী মাইরা পাইবি আপুনবা লুপ এই সংস্থার তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সহ মানে ক্যাবিনেট মিনিস্টার সহ আমাদের বরাকভ্যালির প্রত্যেক এমএলএগণকে আমরা ধন্যবাদ জানাইতে চাইতেছি যে গত আগস্ট মাসের 29 তারিখে মণিপুরী ভাষাকে আসাম অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আসামের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হোজাই ডিস্ট্রিক্টকে যে স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমরা আজকে মাসাল পার্টি মণিপুরী আপুনবা মাইরা পাইবি লুপ তরফ থেকে আমরা ধন্যবাদ জানাইতেছি। সহ যে আমরা বরাকভ্যালির মেইনলি আমরা এমএলএ আপনার কৌশিক রায়, উধারমন্ডি এমএলএ মাননীয় আপনার ভানু সোম, শিলচরের এমএলএ আপনার দীপায়ন সহ আমাদের এমপি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ আরোবার জানাইতেছি যে এরার মানে যে কমিটমেন্ট ইলেকশনের আগে এবং আমাদের মণিপুরী সংস্থা বরাক উপত্যকা আর্ট অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল মেহেরপুরে এক বিশেষ ফটো সেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এই অঞ্চলের বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। আগামীতে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিচারক পার্থশীল এবং বিশ্বজিৎ শীল। আজকে আমরা শিলচর ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে একটা ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, একটা ফটো ওয়াক অর্গানাইজ করেছি। এই ফটো ওয়াকে সবাই যারা জুনিয়র ফটোগ্রাফাররা আছে বা সিনিয়ররাও আছে, শিলচরের অনেক ফটোগ্রাফার আজকে জয়েন করেছে এবং এখানে ফটো ক্লিক করেছে। আমরা আজকের ফটো ওয়াকের মধ্যে একটা কম্পিটিশন, ছোটোখাটো একটা কম্পিটিশন রেখেছিলাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে সবাই নিজের একটা করে ফটো আমাদেরকে দেবে এবং ওইটা জাজ করবেন আমাদের দাদা পার্থশীল দাদা আর বিশ্বজিৎ শীল দাদা জাজ করবেন। ওনারা জাজমেন্ট আমরা নেক্সট আমাদের জেনারেল মিটিং হবে 8 তারিখ বা 9 তারিখ, ওইটা ডিসাইড হবে। ওই ডেটে আমরা এটা রেজাল্টটা আউট করব, কম্পিটিশনের রেজাল্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওদেরকে একটা সার্টিফিকেট অ্যান্ড মেডেল দেওয়া। আর আজকের এই ফটো ওয়াকে সবাই ক্লিক করেছে, সবাই অনেক নলেজ গেইন করেছে। আমাদের ভালো লাগছে। আমরা চেষ্টা করব এইভাবে প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, শিলচরের ফটোগ্রাফারদেরকে আরও বেটার প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করব। এবারে প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও মধুরায় অবৈধভাবে চলছে পাথর উত্তোলন। বিভিন্ন স্থানে পাহাড় ধ্বংসের পাশাপাশি চলছে পাথর খনন। বিভাগীয় একাংশ আধিকারিককে ম্যানেজ করে এইসব অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। 4 বছর তাকিয়া এই মধুরা নদীর পার মানে সংলগ্নে এটা খাস ভূমি। এই ভূমিতে কুড়িয়া মানে খন উৎপত্ত করে করিয়া নিয়ে যায়। আমরা গ্রামের অনেক সমস্যায় এখানে যত এই জায়গাটা যে কুড়িছে তখন আমরা গ্রামের যে ফয় ফসল আছে এরা জল পাওয়া কিংবা আমরাও পাওয়া গাছপালা মরি যায়। এই জায়গাটারে মধুপুর পার্ট 1 ধ্বংস হয়ে গেছে কি ফরেস্ট জানাইছি। ফরেস্টায় আইলে গিয়া কয়ে আমরা তো গিয়া পাই না। আমি এদিনকে ফরেস্ট বিট অফিসারকে কইছি তাহলে তো তোমরা এটার একটা স্বার্থ আছে, তোমরা এর কারণে যাও ওই ফাটাই যার মূলত মানে তারা পয়সা পায়। পয়সা পায় গতিকে এইরকম কথা করে। আমরা এই জায়গাতে কীভাবে বাঁচতাম কোনটা মানে 20-25-30 ফুট গভীর করিয়া নেওয়া যায়। এইভাবে শুকনা দিনে কোনো জল টল থাকতো না। গাছপালা আমাদের বাড়িঘরের গাছপালা সব মরিয়া যাইব। সরকারের কাছে দাবি অবৈধ খাস বন্ধ হইতো, যে আমরা জায়গার ক্ষতিপূরণ সম্পূর্ণ আমরা দিত গরিব মানুষ। তারা তো এম ফরেস্টের মূল্য কি লাইন আছে, ফরেস্ট আয় তারা ফোন করা বাদে আইব, আইয়া 1-2 ঘন্টা বইব, 15 মিনিট পরে দেখো আবার মেশিন চালু হয়ে যায়। তারা যাওয়ার পরে আবার চালু হয়ে যায়। দেখো তো ফরেস্টের লগে কোনো টাঙ্কস আছে, তারার টাঙ্কস না তারা না থাকার শর্তে তো তারা কাজ করতো না এরকম। তারা তো এই কাজ তো ফরেস্টের লগে টাঙ্কস ওয়া শর্তে কাজ করার না। সুবিধা তো অনেক কিছু আছে এখানে। দেখুন আপনার এখানে একটা গরু পাললে গরু খাওয়ার জায়গা নাই, ছাগল পাললে ছাগল খাওয়ার জায়গা নাই। রাস্তা এখানে কিনারে গেছে কি তো যেমন আর কি এক হাত জায়গা আছে। টিপার চলাচলে প্রায় অর্ধেক ভেঙে পড়েছে শিলচর কনকপুর রোড। রাঙ্গির খালে তলিয়ে গেছে অনেকটা সড়ক। সড়কটি ভাঙার পর ঘুম ভেঙেছে বিভাগের। সড়কের প্রায় অর্ধেক রাঙ্গির খালে তলিয়ে যাওয়ার পর বর্তমানে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। ব্রিজ ওপেনিং হওয়া বাদে থেকে যত বড় টিপ্পার গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, এই কনকপুরের রাস্তা দিকে গিয়া রাস্তাটা জাম লাগাইয়া আমরা দিনরাত 24 ঘন্টা বাহসা মুকামো পয়েন্ট উপাইয়া আমরা রাস্তাটা ছুটাইয়া জাম ছুটাইয়া দেই। অটো ড্রাইভার মিলিয়া লগে পাবলিকও আসন, ছোটো ছোটো বাচ্চাইনও আসন, স্কুলও লইয়া যাইতে পারেন না, কিছু পেশেন্ট মানুষও যেতে পারেন না, প্রবলেম হয়ে যায়। এই কারণে আমরা অনুরোধ করছি ডিপার্টমেন্টের মাঝে মানে ডিসি গেছে এখন রাস্তা কালকে রাতকে একটা রাস্তা ভাঙে গেছে এই বাহসা মুকামো পয়েন্টটা ফুল সারিয়ে তোরা আগে। এইখানে ঘটনা হওয়া বাদে এখন আমরা বড় গাড়ি বন্ধ করতাম। আর পাবলিকের কাছে অনুরোধ করি আর এই রাস্তা বন্ধ হইব টোটালি। আর শুধুমাত্র হারে ছোটো গাড়ি পারমিশন থাকবো, বড় গাড়ি আইব আন্দোলন করবো ওর অন্য কোনো জিম্মেদারি সিন্ডিকেটের গাড়ি সিন্ডিকেট গাড়ি আমরা সিন্ডিকেটের ট্রাফিকে ব্রাঞ্চত থেকে সিন্ডিকেটের গাড়ি মারিয়া ফটো মারিয়া তারা জায়গা আর পেশকার জঙ্গলের ট্রাফিকে 200-300 লইয়া গাড়ি সারি দেয়। সারা অসম আমোলা সংস্থার কাছাড় জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে। এদিন হিন্দি ভবনে নানা কর্মসূচিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন পুরাতন কমিটি ভেঙে নয়া কমিটি গঠন করা হয়। অসম আমোলা সংস্থার শিলচর জেলা শাখার কমিটি আজ দ্বিবার্ষিক অধিবেশন শিলচর হিন্দি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
আজকে আমাদের মূলত উদ্দেশ্য ছিল এই দ্বিবার্ষিক সভার আয়োজন করার উদ্দেশ্যই হচ্ছে সদস্য মামলা সংস্থার শিলচর যেটা জেলা শাখার কমিটি ছিল বিগত দিনে, সেই কমিটির যেহেতু টেনিওর ইতিমধ্যে শেষ হয়েছে, তাই নতুন কমিটির গঠন হয়েছে এবং যারা নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের কাছাড় জেলায় বিভিন্ন বিভাগে যোগদান করেছে তাদেরকে আর সদস্য মামলা সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে, প্রশংসাপত্র তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে আমলার সদস্য হিসাবে গ্রহণ করা হয়েছে। তো আজকে আমাদের কাছাড় জেলায় সর্বমোট 60 জনের নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের আমরা নাম নথিভুক্ত করেছিলাম। ফিজিক্যালি আজ 12 জন তাদের সম্বর্ধনা গ্রহণ করেছে, পরবর্তীতে ওরা বাকিরা এসে নিয়ে যাবেন এটা। এবং যেহেতু সদস্য মামলা সংস্থা কর্মচারীদের একটা পুরানো সংগঠন এবং এই সংস্থার জন্ম যেহেতু আমাদের ভারত করিমগঞ্জ জেলায় হয়েছিল 1828 এবং এটা আগামী 2028 100 বছর এই সংস্থা হতে যাচ্ছে। সেই সুবাদে আমাদের কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ প্রত্যেকটি জেলা শাখা একটা তৎপরতা বজায় রেখেছে যাতে আগামী দিনে আমরা 100 বছরের অনুষ্ঠান সুন্দরভাবে আমাদের জেলায় আমাদের উপত্যকায় করতে পারি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে মারার দায়ে যাবজ্জীবন কালাইন পিপির তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুল। কাটিগড়ার জনতার হাতে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে শিলচরে ধর্ণা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।